হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। আজকে আমার পাশে একটা বোর্ড আছে, আপনারা একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন। আমি প্রথমে বলি যে আমি আজকের সকালে, আজ হচ্ছে 14ই মে 2022, আজকে সকালের ফোনের একটা গল্প বলি। সো গল্প বলা মানে বা কারোর নাম মেনশন করা মানে কাউকে ছোট করা না, আমি প্রথমে বলিনি। আমরা একজনের গল্পকে উদাহরণ হিসেবে বলি এই জন্য যে রিয়েল এক্সাম্পল, কারণ একজন বাস্তবে যা ফেস করেছে সে এক্সাম্পলটা আপনাদেরকে দেই, কারণ একজন থেকে যেন 10 জন সঠিক জিনিসটা জানতে পারে। তো প্রথমে কি ছিল, উনি ফোন দিয়ে সকালবেলা আজকে ফোন দিয়ে প্রথমে বলল যে বডি হোয়াইটেনিং সার্ভিস নিতেছে, এটা কি tiffanyBD.com কিনা, আর বডির জন্য কি কি আছে। তো তখন আমি বললাম যে হ্যাঁ, এটা টিফিনিবিডি। সো বডির জন্য তো আমাদের কিছু প্রোডাক্ট আছে, সো আপনার কিছু ডিটেলস দরকার। তো যখন ডিটেলস কোশ্চেন করলাম, প্রথম কোশ্চেনের অ্যান্সার উনি আমাকে বলে লাইফে অনেক টাকা নষ্ট করছি, অনেক ধোকা খেয়েছি, অনেক পেজ থেকে নিয়েছি, ইভেন হোয়াইটেনিং প্রোডাক্টের জন্য জুস খেয়েছেন, তারপরও কোনো 1% চেঞ্জ হয়নি। তো আমি হাসতে হাসতে উত্তর দিয়েছি, যাক ম্যাডাম, আমরা যদি এটা আপনাকে আগে বলতাম, আপনি মনে করতেন যে সবাই নিজেরটা ভালো বলে আরেকজনের ভালো পছন্দ করে না, তাই ভুল বা মিথ্যা ইনফরমেশন দেয় বা রং ইনফরমেশন দেয়। বাট যখন একটা কাস্টমার নিজে ফিল করে যে এ ধরনের বিজ্ঞাপন দেখে কেনার পরে আসলে কোনো উপকার পায়নি, তাকে কিন্তু বোঝানো সহজ, কারণ সে ধোকা খাওয়ার পরে সে বুঝে কোনটা রাইট কোনটা রং। তো তখন উনিও হাসতে হাসতে শেয়ার করছে, আমরাও হাসতে হাসতে বলছি যে ম্যাডাম আপনি আর কি কি করেছেন। বলে কি ভাইয়া, অনলাইনের এমন কোনো পেজ নেই, খুব রেয়ার যে আমি প্রোডাক্ট কিনি নাই বাট আজ পর্যন্ত কোনো উপকার পাই নাই। আমি বলছি কি দেখে কিনছেন, বলে কি ফেসবুকের অ্যাড। কি অ্যাড? সাপোজ আমি এক্সাম্পল দিই, আমরা কিন্তু অনেক ভিডিও দেখি ফেসবুকে, কি থাকে ভিডিওগুলো, দেখা যায় কি এমন মোটা একটা শরীর, মানে কাইন্ড অফ আমরা যে হাতির মতো শরীর, কিন্তু দেখা যায় কি দেখাচ্ছে 10 দিন বা 1 সপ্তাহে ওয়েট লুজ হয়ে স্লিম হয়ে যাচ্ছে। তো স্লিমিং জুস বা স্লিমিং কোনো মেডিসিন বা সামথিং, স্লিম হওয়ার জন্য বা এক্সারসাইজ করার জন্য যে মেশিন থাকে, সেই মেশিনারিজের যখন নতুন কোনো পণ্যের অ্যাড দেয়, সেখানে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাই যে এই মেশিনটা কিনলে 1 মাস এই ব্যায়াম করলে এতটুকু ওজন কমে যাবে। সো ফেসবুকের এই অ্যাড দেখে যারা কিনেন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। সো আমার এই ভিডিওটা হয়তো বা অনেকের ভালো লাগবে না, কাদের ভালো লাগবে না, যারা এই কাজগুলো করেন বা এই টাইপের বিজ্ঞাপন দেন বা প্রোডাক্ট সেল করেন, আর তাদেরই ভালো লাগবে যারা অলরেডি ক্ষতিগ্রস্ত অথবা এখনো কি করবেন ভাবছেন, বাট আমার ভিডিও হয়তো বা আপনাদের উপকার আসবে, তারা হয়তো বা আমাকে সাপোর্ট করবেন। যাই হোক, কে সাপোর্ট করলো কে সাপোর্ট করলো না ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সত্য জিনিসগুলো আমাকে আপনাকে বুঝতে হবে। তো আমি যখন কাস্টমারের সাথে কথা বলি, আমি প্রথমে বলি দোষ তো আপনার। আমি কিন্তু সব সময় কেউ যদি অন্য পেজের কথা বলে, অন্য পেজ নিয়ে কিছু জিজ্ঞেস করে বা অন্য প্রোডাক্ট নিয়ে, আমি প্রথমেই বলি যে দোষ আপনার। কেন? আপনি তো আর 10 বছরের শিশু না। কেউ যখন বললো আপনাকে জুস কিনে খেলে আপনি ফর্সা হয়ে যাবেন, তাহলে আপনার আগে উচিত ছিল, যদি 500 টাকার একটা জুস খেয়ে ফর্সা হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশের যতগুলো মেয়ের ফর্সা হওয়ার ইচ্ছা, মানে আমাদের এই এশিয়ান জোনে বা এশিয়ান টোনে, তাহলে তারা তো সবাই ফর্সা হয়ে যেত। তার মানে কি এটা, তাহলে মানুষ হয় না কেন? আচ্ছা, ফেসবুকে দেখায় যে মুখের মধ্যে বা শরীরের মধ্যে একটা দাগ, ছোট্ট একটা ক্রিম দেখাচ্ছে ফেস ওয়াশের মতো, যে ক্রিমটা লাগালো, এক টান দিল, দাগটা চলে গেল। তো এটা তো অ্যাড, এটাকে বলে ব্র্যান্ডিং, বা মানে মানুষকে অ্যাট্রাক্ট করা বা আকর্ষণ করা বা নিজের পণ্যের পরিচিতি করা। কিন্তু তার মানে এটা না যে আপনি যেটা দেখালো অ্যাডে সেটা আপনি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন, এমন কোনো ম্যাজিক্যাল প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে নেই। তো আমি প্রথমে বলছি আপনার দোষ, তাহলে আপনি জাস্টিফাই কেন করলেন না, অনলাইনে বা গুগলে কেন সার্চ করলেন না, বা আপনি যদি নিজেকে নিজে জিজ্ঞেস করেন আসলে কি সম্ভব জুস খেয়ে হোয়াইটেনিং হওয়া। তারপরে লাস্টে অনেকক্ষণ কথা হলো। সো বরাবর এমন কথা আমাদের অনেকের সাথেই হয়, কারণ দিন শেষে সত্য কথা আমাকে আপনাকে মানতে হবে। সো আসুন এবার বডি হোয়াইটেনিং নিয়ে কথা বলি। বডি হোয়াইটেনিংটা আসলে কিভাবে হয় বা কি কি ওয়েতে করা যায়, বা আমাদের কাছে সার্ভিস আছে বা সবাই যে জিনিসটা সাজেস্ট করে। বডি হোয়াইটেনিংটা বেসিক্যালি, আবারও বলি, আপনি যদি একটা ফেসের মতো করে মানে রেজুমিনেটিং সেট বা রেজুমিক সেট বা আদার স্পেশাল ক্রিম বা আদার ক্রিম দিয়ে ফেসকে ফর্সা করতে পারেন বা চান, সেটা সম্ভব। কিন্তু হাত পা বা পুরো শরীরের বেলায় কিন্তু ঠিক সেম রেজাল্ট আসবে না। কেন আসবে না? বিকজ আপনি দেখেন আপনার এই গলার স্কিন কত সফট, এই আপনার এই অংশের স্কিন কত সফট, আপনার কি হাতের স্কিন সফট? দেখেন কত মোটা, দেখেছেন আপনি? ঠিক হাত থেকে যদি পায়ের কথা বলে, পায়ের স্কিনকে আমরা কম্পেয়ার করি, পায়ের স্কিন আরো মোটা। তো তাহলে কি হলো, আপনি একটা প্রোডাক্ট সফট স্কিনে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে, কিন্তু হার্ড স্কিনে একটু সময় নিয়ে রেজাল্ট আসবে। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, যারা বডি হোয়াইটেনিং করতে চান, সবার প্রথমের মেডিসিন হচ্ছে ধৈর্য। কারণ
এটা এমন কোনো ম্যাজিশিয়ান জাদুকর প্রোডাক্ট বানায় নাই যে আপনি 1 মাসের মধ্যে রাতারাতি ফর্সা হয়ে যাবেন। তার জন্য ধৈর্যটা কেন? বিকজ অফ আপনি আমাদের গাইডলাইন মতো বা আপনি যদি জানেন না, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, প্রথমে বডি হোয়াইটেনিং 2 ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে পিলিং করে, একটা হচ্ছে উইদাউট পিলিং করে। এবং পিলিং করে হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে অরেঞ্জ পিল। আমি একটু ক্যামেরাতে দেখাই। এটা হচ্ছে ডক্টর অ্যালভিনের অরেঞ্জ পিল লোশন, এটা পিলিং লোশন। তারপর হচ্ছে এটা হচ্ছে পিলিং করে, তো পিলিং করলে এটা করবেন। তো পিলিং আবার 2 ওয়েতে করা যায়। একটা হচ্ছে কেমিক্যাল, মানে প্রফেশনাল পিলিং, যেটা আপনি বাসায় বসে করতে পারবেন না। যেটাকে প্রফেশনাল পিলিং মানে সেটার পিলিং লিকুইডটা ডিফারেন্ট, সেটা প্রফেশনাল জায়গায় করতে হবে, লাইক আমাদের অ্যাড্রেসে এসে করতে হবে বা যারা করে তাদের কাছে গিয়ে করতে হবে। আর এটা হচ্ছে হোম পিলিং, মানে বাসায় বসে পিলিং করতে পারবেন। আচ্ছা, সো একটা প্রফেশনাল, একটা হচ্ছে হোম পিলিং। এখন কত হচ্ছে, পিলিং মানে কি চামড়া উঠে গেলে আপনি ফর্সা হয়ে যাবেন? ব্যাপারটা কি হাত পা ফর্সা হয়ে যাবেন? না, এটার আবার পরবর্তী নেক্সট স্টেপ আছে, স্টেপ একটা পর একটা করতে হবে। আর একটা জিনিস যেটা অনেক পেজ বা মানুষ বলে না, যে বলে অরেঞ্জ পিল আপনারা ইউজ করেন। এই অরেঞ্জ পিল ইউজ করার সময় আপনি আমাদের যে নিয়ম মতো বা যে কয়দিন বলবো সেই কয়দিনে কিন্তু পানি লাগানো যাবে না। দ্যাট মিন যেখানে আপনি পিল করবেন সেই জায়গায় আপনি পানি লাগাতে পারবেন না। এখন যদি হয় এরকম যে আপনি নামাজ পড়েন বা আপনার বাইরে যান, আপনার হাত পা ওয়াশ করতে হয়, তাহলে আমি বলবো আপনি এটা কিনে টাকা নষ্ট করবেন। কারণ আপনাকে হোয়াইটেনিং বা এই টাইপের রেজাল্ট দেখার জন্য কিছু জিনিস মেনটেন করতে হবে। যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে এই সার্ভিস আপনার জন্য না। তাহলে কি আপনাকে মেনটেন করতে হবে? পানি লাগানো যাবে না। তার পরবর্তী স্টেপ কি? তার পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ গাইডলাইন্সে বলবো যে গ্লুটাথায়োন লোশন, এটা হচ্ছে সানব্লক। সো এই ব্লিচিং সানব্লকটাও কিন্তু আপনাদের লাগবে। গ্লুটাথায়োন লোশন আছে, লোশনটাও লাগবে। সো তাহলে কি লাগবে? অনেক প্রোডাক্ট না, প্রোডাক্ট অল্প অল্প ইউজ করার গাইডলাইন আমরা দিব, বাট স্টেপ বাই স্টেপ। তাতে কি লেখা আছে, প্রথম মাসেই আমরা কিছু গাইডলাইন দিব, দ্বিতীয় মাসে কিছু গাইডলাইন দিব। কারণ আমি প্রথমেই বলে নিছি এটার জন্য ধৈর্য দরকার, কারণ স্টেপ বাই স্টেপ এটা চেঞ্জ হবে। আদারওয়াইজ আপনারা আমাকে একজনও দেখাতে পারবেন না সারা বাংলাদেশে, এই যদি 18 কোটি বা 20 কোটি মানুষ বলেন যে অনলাইনে এত প্রোডাক্ট সেল হচ্ছে বা কিনেছে, একটা প্রোডাক্ট দিয়ে হোয়াইটেনিং হয়ে যায়। আসলে হোয়াইটেনিং কিন্তু এত ইজি জিনিস না, যে ফেসের মতো এত ইজি না যে হাত পা চাইলে একটা লোশন বা একটা ক্রিম দিয়ে হোয়াইটেনিং হয়ে যাবে। এটা আসলে একটা মনের শান্তি, একটা প্রোডাক্ট ইউজ করলেন বা ফর্সা হয়ে যাবেন সে আশা। আসলে যখন রেজাল্ট দেখেন না তখন আপসেট হয়ে যান, ভাবেন এই লোক মিথ্যা বলেছে বা এই পেজ মিথ্যা বলেছে। আমি প্রথমে বলি না, দোষ আপনাদের। আগে যারা কিনছেন যাচাই বাছাই করেন, রিয়েল নিয়ম জানেন, বুঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে আরেকটু এক্সাম্পল দিই। সো এটা একটা আপনি সাদা বোর্ড দেখতে পাচ্ছেন। সাপোজ এখানে একটা দাগ করেছে, এখানে মোটা একটা দাগ দিলাম, এখানে মোটা, এখানে চিকন। তো সব আপনার বডিতে বা ফেসে কোথাও একটা দাগ করেছে। তো আমি এটা বোর্ড বিদায় হয়তো বা আমি ক্লিন করতে পারলাম। যদি এখন এটা বোর্ড না হয়ে ভাবেন এটা আপনার রিয়েল স্কিন, দাগ পড়ে গেছে। সো এই দাগটা রিমুভ করতে গেলে কি আপনি মনে হয় যে এমন কোন প্রোডাক্ট একবার ইউজ করলে দাগ চলে যাবে, 2 বার ইউজ করলে দাগ চলে যাবে? একটা নর্মাল একনি ব্রনের স্পটও কিন্তু এত তাড়াতাড়ি যায় না, সেটার জন্য সময় দরকার। সো ডিপেন্ড করে কিসের দাগ, কতদিন পুরানো এই দাগ, কিসের জন্য হয়েছে, কি ভুল কারণ হয়েছে, এগুলো সব জেনে আপনাকে একটা প্রপার গাইডলাইন দাও, সো এর জন্য আপনার রেজাল্টটা তাড়াতাড়ি আসে। আচ্ছা, এখন এই দাগটা যদি আপনি স্কিনে পড়ে, এটা কি এমন যে সাথে সাথে চলে যাবে নাকি হালকা করে আস্তে আস্তে কমতে থাকবে? আমি কিন্তু আপনাদের একটা কোশ্চেন করছি, সো ভিডিওটা আপলোড দেওয়ার পর আমার কোশ্চেনের অ্যান্সার আপনারা কমেন্টে দিবেন যে এটা এখন এভাবে আছে। তো সো আমি যখন প্রোডাক্ট ইউজ করব, প্রোডাক্ট দিব, প্রথম দিকে কি হবে? হালকা করে একটু কমে যাবে। দেখেন এই সাইডে কিন্তু হালকা করে কমে গেছে। তার মানে এটা না যে একদম চলে যাবে। তার মানে কি, আপনার এই দাগটা যেমন আস্তে আস্তে হয়েছে, ঠিক যাবেও আস্তে আস্তে। তার জন্য কি দরকার? আবারও ধৈর্য। তাড়াহুড়া করে একটা প্রোডাক্ট কিনবেন, রাতারাতি আপনি দাগ আপনার চলে যাবে সে আশায় যদি কিনেন, আমি বলবো আপনি ডক্টরের কাছে যান, দেখেন ডক্টরও আপনাকে সেই সমাধান দিতে পারে কিনা। ডক্টরও কিন্তু আপনাকে দিন শেষে বলে, প্রথম যেদিন আপনাকে প্রেসক্রিপশন দেয় বা প্রোডাক্ট সাজেস্ট করে ডক্টর, বলে কি 15 দিন পর বা 1 মাস পরে আবার আসবেন। কেন বলে? যদি হতো যে এটা 10 দিনে সমাধান সম্ভব, তাহলে ডক্টর কেন আপনাকে 1 মাস পর আবার আসতে বলে? তার মানে কি, প্রতিটা জিনিসের নিয়ম আছে। ডক্টরও 1 মাস পর আবার চেক করবে, দেখবে আপনার স্কিনের রাইট নাও কন্ডিশন কি, এবং সেটা দেখে হয়তো বা আগের প্রোডাক্টগুলো, আগের মেডিসিনগুলোকে ডক্টর কন্টিনিউ করতে বলবে অথবা নতুন কোনো মেডিসিন অ্যাড করবে। সো আমাদের সার্ভিসগুলো কিন্তু ঠিক সেম। আমরা ফেসের কন্ডিশন দেখে ডিসিশন নিই এবং 1 মাস পরের কন্ডিশন বুঝে কিন্তু প্রোডাক্টের
যদি হয় অ্যাড করতে বলি, নাহলে কন্টিনিউ করতে বলি, বিকজ অফ সবকিছু সিস্টেম অনুযায়ী সার্ভিস দিতে হবে। কারণ সার্ভিস মুখস্থ দিলে হবে না, কারণ আমরা কেউ ম্যাজিশিয়ান না। কারণ আপনারা অনেকে একটা কমন কোশ্চেন করেন, এই দুইটা প্রোডাক্ট ইউজ করলে বা অরেঞ্জ পিল ইউজ করলে কি আমরা ফর্সা হয়ে যাব? আসলে দেখেন, এটা ভুল কথা। আপনি ইউজ করার আগ পর্যন্ত একটা মানুষ কখনো বলতে পারবেন না আপনি ফর্সা হবেন কি হবেন না। কারণ একটা মানুষ কিভাবে জানে আপনি ফর্সা হবেন কি হবেন না? আমরা শুধু এতটুকু বলতে পারবো, ইনশাল্লাহ আপনি ট্রাই করেন। কারণ আপনি যতক্ষণ চেষ্টা না করবেন ততক্ষণ এই প্রোডাক্ট মানে এটা রেজাল্ট কতটুকু আসবে এটা আসলে বলার ক্ষমতা কোনো মানুষের থাকার কথা না। সো আপনাকে সে বিশ্বাস রেখে আপনি সব জাস্টিফাই করে তারপরে প্রোডাক্ট কিনবেন, আশা করি আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা, তাহলে এখন এই দাগটা রিমুভ করার জন্য যে পয়েন্টে ছিলাম, আপনাকে আস্তে আস্তে রিমুভ করতে হবে। আচ্ছা, আস্তে আস্তে রিমুভ মিন্স হচ্ছে স্টেপ বাই স্টেপ করবেন, দাগটা একটা সময় রিমুভ হয়ে যাবে। বাট রাতারাতি দাগ রিমুভ করার জন্য কিছু নাই। অনেকে আছেন যে একটা সেট ইউজ করে বলেন যে আমার ফেসে তো দাগ গেল না, বাট এটা কিন্তু কখনোই আমরা মেনশন করি না বা কোনো ভিডিওতে বলি না, বা এটা আপনার আশা করাও ভুল যে 2500, 2000, 3000 টাকা যে একটা সেট কিনে এক সেটে সব সমস্যার সমাধান করবেন, তা হতে পারে না। এবং স্পেশালি যাদের ম্যালাজমা আছে তারা কখনোই আশা করতে পারেন না, কারণ আপনার ম্যালাজমা কিন্তু অনেক দিনের পুরানো, আপনি কখনো এটার জন্য ট্রিটমেন্ট করেন নাই, এটাকে আস্তে আস্তে অনেক মানে এটাকে অনেক পুরানো বানিয়েছেন আপনি, এবং কোনো ট্রিটমেন্টও করেন নাই ঠিক মতো, কিছুদিন করেছেন ট্রিটমেন্ট, কিছুদিন ছেড়ে দিয়েছেন। তো এই অবস্থার মাঝখানে কিন্তু ম্যালাজমাটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। সো এটা কখনোই আশা করা ভুল আপনার জন্য, যাদের ম্যালাজমা আছে, যে একটা সেট ইউজ করলে ম্যালাজমা চলে যাবে। তো আই হোপ বডি হোয়াইটেনিং নিয়ে আমি যে জিনিসটা একদম ক্লিয়ার করতে চাই, বডি হোয়াইটেনিং এক হচ্ছে পিলিং করে ইউজ করবেন, আর হচ্ছে পিলিং ছাড়া কারা করবেন? যারা হচ্ছে পানি মানে নামাজ পড়েন বা পানি ছাড়া থাকতে পারবেন না, কিছুক্ষণ পর পানি লাগাতে হবে, বেশি মেনটেন করতে পারেন না, তারা যেরকম আমি একটা এক্সাম্পল দিই, গ্লুটাথাইন লোশন বা আহামেক্স লোশন বা আমাদের স্পেশাল ক্রিম, আদার ক্রিম, সো এগুলো দিয়ে ইউজ করবেন, ক্রিম দিয়ে, মানে কোনো পিলিং হবে না। পিলিং ছাড়া প্রোডাক্ট দিয়ে যতটুকু চামড়া উঠে, পিলিং এ একটু বেশি চামড়া উঠবে। আর আদার ক্রিম যেটাতে পিলিং হবে না, উইদাউট পিলিং এর মানে অরেঞ্জ পিল লোশন ছাড়া যে পিলিং, সেটা তো অল্প অল্প পিলিং হবে, বাট ওটা তো রেজাল্ট আসবে, সেটা হচ্ছে পিলিং ছাড়া। তো এখন আবার আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, তাহলে কোন ওয়েতে আপনার রেজাল্ট ভালো আসবে? সো পিলিং যত বেশি হবে, মানে আপনার পুরানো স্কিন যত বেশি উঠবে, সেটাতে রেজাল্ট ভালো আসবে, এটা নো ডাউট। মানে পুরানো স্কিন, ড্যামেজ স্কিন বা ওল্ড স্কিন বা সানবার্ন স্কিন বা স্পটেড স্কিন, যে স্কিনই বলেন, যত দাগই থাকুক, সে স্কিনটা যদি উঠে আসে তাহলে এটা রেজাল্টটা ভালো আসবে। আর যেটার স্কিন কম উঠবে সেটার রেজাল্ট অ্যাভারেজ বা মিডিয়াম আসবে। সো আই হোপ এই পয়েন্টে ক্লিয়ার যে উইদাউট পিলিং এবং পিলিং কোনটা রেজাল্ট ভালো আসবে। কারণ আপনার মাথায় আপনাদের অলরেডি ভিডিও দেখতে দেখতে আসতেছে যে কোনটা ভালো হবে। সো আমি এটা ক্লিয়ার অ্যান্সার দিয়েছি, পিলিং যেটা বেশি হবে সেটা রেজাল্ট ভালো আসবে। বাট পিলিং বেশি মানে কি? চামড়া ওঠা মানেই কিন্তু রেজাল্ট ভালো হওয়া না। চামড়া ওঠা এক জিনিস, হোয়াইটেনিংটাকে ফিক্স করা বা হোয়াইটেনিংটাকে নিয়ে আসা বা হোয়াইটেনিং এফেক্টটাকে স্টেবল করা, এটা আরেক জিনিস। অরেঞ্জ পিল কিন্তু চামড়া উঠাবে, কিন্তু হোয়াইটেনিংটাকে ফিক্স করা বা স্টেবল করার জন্য যে নিয়ম কানুন, সেগুলো আপনাকে ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ। এন্ড আবারও বলি, ধৈর্য লাগবে। একটা ফেসের রেজাল্ট, হোয়াইটেনিং রেজাল্ট কিন্তু বা স্পট রিমুভ বা অ্যাকনি স্পট রিমুভ বা পোর্সের প্রবলেম বা পিগমেন্টেশন প্রবলেম 1 মাসে সলিউশন সম্ভব। আচ্ছা, আপনি যদি হন স্টুডেন্ট, আমি বলবো যে আপনি এটা স্টার্ট করবেন না, কারণ স্টুডেন্টের জন্য এই প্যাকেজ না। কারণ হচ্ছে এটাকে কিন্তু কন্টিনিউ করতে হয়। সাপোজ আপনি 1 মাস ইউজ করলেন, একটা এক্সাম্পল দিলাম, 6000 টাকার প্রোডাক্ট নিলেন, তো 1 মাস পর দেখা যায় কি আপনি বন্ধ করে দিলেন, তাহলে 6000 টাকা একদম পানিতে পড়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে আপনি ওরকম প্রিপারেশন নেবেন, যাদের অ্যাবিলিটি আছে একটু কন্টিনিউ করতে পারবেন, তারা আমি রিকোয়েস্ট করব বডি হোয়াইটেনিং নিয়ে স্টার্ট করবেন বা বডি হোয়াইটেনিং নিয়ে কাজ করবেন বা কথা বলবেন। কারণ এটা কারো 1 মাসের রেজাল্ট চলে আসে, কারো 2 মাসের রেজাল্ট চলে আসে, ডিপেন্ড অন স্কিন টু স্কিন। বা কেন ডিপেন্ড অন, বিকজ দেখেন আমার স্কিনে একরকম, আপনার স্কিনে আরেক রকম, আরেকজনের স্কিন আরেক রকম। সো এক একজন স্কিনে এক একটা মানুষের চেহারা, এক একটা মানুষ গঠনগত বা আপনি যদি বলেন অ্যাক্টিভিটিসে ডিফারেন্ট হয়, তাহলে আপনি কেন আশা করেন সবার একই টাইমে রেজাল্ট আসবে? সো রেজাল্ট আসে কিন্তু স্কিনের উপর ডিপেন্ড করে। সো এক একজন এক এক টাইমে আসে। সো যতদিন রেজাল্ট না আসে ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ এটা মেনটেন করতে হবে। আর আবারও বলি, পার্মানেন্ট হোয়াইটেনিং বলে পুরো ওয়ার্ল্ডে কিছু নেই। হোয়াইটেনিং যে লুক বা এফেক্টটা আসবে এই প্রোডাক্টের কারণে, সেটাকে আপনার মেনটেন করতে হবে, ধরে রাখতে হবে। যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার হোয়াইটেনিং গ্লো বা এফেক্টটা কিন্তু থাকবে না, চলে যাবে। তখন কিন্তু আবার কাউকে যদি বলেন যে এত কষ্ট করে 3 মাস ইউজ করে
3×5=15 বা 3×6=18 বা 20,000 টাকা, মানে 3 মাসে 20,000 টাকা খরচ করে হোয়াইটেনিং লুক যা একটু আসছিল 15 দিনে চলে গেছে। আমি আবারও বলি, মেনটেন না করলে আপনি আগের টোনে ফিরে যাবেন। আগের টোন মিনস গড গিফটেড ন্যাচারাল যে আপনার স্কিন টোন, সেই টোনে আপনি ফিরে যাবেন। আমরা কিন্তু কথাগুলো একদম স্ট্রেট বলি, ট্রান্সপারেন্ট বলি। দ্যাটস ওয়াই হয়তো বা আমাদের একটু হিডেন এনিমি মানে হচ্ছে মানে জেলাসি করে, বিকজ অফ একটা সময় ছিল যারা মার্কেটে প্রোডাক্ট সেল করতো বা এখনো করে, তারা শুধু সাজেশন দিত একটা প্রোডাক্ট ইউজ করেন, একটা প্রোডাক্ট ইউজ করেন। যেরকম আমরা প্রথমে এসে চেঞ্জ করেছি ফেসে একটা না দুইটা, মানে 60 ডেজ এর বেশি কোনো রেজুমিনেটিং সেট বা আদার সেট ইউজ করা যাবে না। আপনাকে রেস্ট দিতে হবে, কারণ রেস্ট কেন দিতে হবে, মানে স্কিনে ব্রিদিং দরকার, রাইট? মানে আপনি স্কিনকে রিল্যাক্স রাখতে হবে, ফ্রি স্পেস দিতে হবে স্কিনকে। তো এটা যখন আমরা আস্তে আস্তে এখন কম বেশি, মানে বাংলাদেশের সব মেয়েরাই কম বেশি এখন এটা জানে। সো আমি বুঝি যে সবাই এখন মেনটেন করে, দেখেন আমরা কিন্তু সেই যাত্রা শুরু করেছি। সো এতে কি হয়েছে, সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ কিন্তু উপকৃত হয়েছে, বা মেয়েরা কিন্তু এখন উপকৃত হয়েছে। কিন্তু যারা সেলার, মানে একটা প্রোডাক্ট ইউজ করুন বলে এতদিন যখন অনলাইনে যুগ ছিল না, বিজনেস করে গেছে, তারা কিন্তু এখন একটু ক্ষিপ্ত, বিকজ আমাদের এই সত্য কথার কারণে আজকে অনেকে হিডেন এনিমি আমাদের। আর আজকে কিন্তু বাঙালি আমার কথা বিশ্বাস করতো না যদি আমাদের পেজে ডক্টরের সাথে যে আমার যে একটা ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ডক্টরের নিজের মুখের কথাগুলো আপলোড না দিতাম। সো এই কারণে মানুষ এখন ট্রাস্ট করে যে হ্যাঁ, ফেস নিয়ে যা বলেছে প্রত্যেকটা কথা সত্য, কারণ ডক্টর তার নিজের বানানো প্রোডাক্ট দিয়ে নিজে স্টেটমেন্ট দিয়েছে। ঠিক সেম এই বডি নিয়ে আমি যে স্টেটমেন্ট দিয়েছি কিন্তু ট্রু। আমার প্রোডাক্ট সেল হোক বা না হোক, আমি সবসময় সত্য বলে যাব, সত্য সার্ভিস দিয়ে যাব, যেন পরবর্তীতে কেউ আমাকে কোশ্চেন করতে না পারেন আমার তো এটা হয় নাই, আমার তো ওই রেজাল্ট আসে নাই, আমার তো এই টাকা গেল ওই টাকা গেল। কারণ আপনাকে রেডি হয়ে ফেস এন্ড বডি হোয়াইটেনিং নিয়ে কাজ করতে হবে, কারণ এটার জন্য ধৈর্য দরকার। কোন মাসে কতদিনের রেজাল্ট আসবে উই ডোন্ট নো, বাট আপনার ফিনান্সিয়াল প্রবলেম থাকলে আমি বলবো আপনি স্টার্ট করবেন না। আর আমি আবারও বলি, সবার লাস্ট কথা, সুন্দর কথা, যে যেমন আছেন আল্লাহ যে টোনে বানিয়েছে, বা আপনি সেই টোনটাকেই মেনটেন করেন, সেটাকেই প্রেজেন্ট করেন, এটাই আপনার সৌন্দর্য। সো আপনি যখন গড গিফটেড টোনকে অ্যাকসেপ্ট করবেন এবং সেটাকে সবার সামনে প্রেজেন্ট করবেন, সেটাই ভালো। মানে আর্টিফিশিয়াল হোয়াইটেনিং হয়ে আপনি আসলে টাকা নষ্ট এবং সময় নষ্ট, এবং এটার জন্য সবসময় আপনাকে একটা মেনটেন্যান্সের মধ্যে থাকতে হবে। সো আমি প্রোডাক্ট সেল করি হোয়াইটেনিং, বাট আমি কিন্তু সত্য কথাটাই বলবো যে আপনি আপনার ন্যাচারাল টোন যেটা, সেটাকে মেনটেন করবেন, সেটা নিয়েই আলহামদুলিল্লাহ বলেন বা সেটাকেই ফোকাস করেন। আর যাদের সামর্থ্য আছে, যাদের এবিলিটি আছে, তারা হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন লং টাইম, তাহলে আপনারা তারাই শুরু করবেন। বাট আমি বলবো যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তারাই শুরু করবেন না। আসলে বডি হোয়াইটেনিং এত সহজ কিছু না যে 500 টাকা 300 টাকার একটা লোশন ইউজ করে আপনি হোয়াইটেনিং হয়ে যাবেন। এগুলো সব ফেক ব্র্যান্ডিং, ফেক বিজ্ঞাপন। এটা আজ পর্যন্ত কেউ হয়নি, করতে পারবেও না, ইনশাল্লাহ ফিউচারও পারবে না। একটা লোশন বা একটা জুস খেয়ে কেউ স্লিম হয়ে যাবে বা কেউ হোয়াইটেনিং হয়ে যাবে, এগুলো হয় না। এগুলো হচ্ছে পাওয়ারফুল জুস, ডক্টর সাজেস্টেড জুস, বা কোন ইনজেকশন হলে সেটা যদি অথেন্টিক হয়, তাহলে আপনি কিছু পজিটিভ এফেক্ট দেখতে পাবেন হোয়াইটেনিং এর। সেটা যদি ডক্টর সার্টিফাইড হয়। আর যদি আপনি হয় যে কোনো নাম ঠিকানা কিছুই প্রোডাক্টের গায়ে লেখা নাই, সার্টিফাইড না, তাহলে সেটা আপনার ইন ফিউচার আপনার বডির অনেক বড় বড় প্রবলেম হতে পারে। তো আমি সাজেস্ট করব, কখনো কোনো কিছু করতে গেলে ডক্টরের সাজেশন নেন। ডক্টর যদি বলে করেন, তখন আপনারা এই হোয়াইটেনিং ইনজেকশন বা হোয়াইটেনিং জুস তখন এগুলো আপনারা নিবেন। এর আগ পর্যন্ত নিজে নিজে কোনো অনলাইন সেলারের বুদ্ধিতে করবেন না, কারণ আপনার জীবনের নিরাপত্তা বা সুস্থ থাকার দায়িত্ব একান্তই আপনার। কারণ আপনি যদি নিজেকে সুস্থ রাখতে না জানেন, তাহলে মানুষের দোষ দিয়ে লাভ নেই। আই হোপ বডি হোয়াইটেনিং এর ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে, এটার জন্য ওয়েট করছিলেন। সো আজকের ভিডিওতে অনেক ক্লিয়ার এবং সঠিক ইনফরমেশন ছিল। আই হোপ একজন শেয়ার করবেন, সো দ্যাট যেন মানুষের টাকা নষ্ট না হয়। সো টিল দেন, বাই বাই, ভালো থাকবেন, সালাম আলাইকুম।